বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই বড়া। তো এখানে বিউলির ডাল ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো আজকে সকালবেলা বের করে ভালো করে ফেটিয়ে, আর এর মধ্যে হচ্ছে সামান্য 1 চিমটে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে এটা এরকম দেখতে হচ্ছে। তো চলে এবার এটাকে বড়া ভেজে নিই। তেলটা এখানে গরম হয়ে গেছে, প্রায় ভালোই হিট উঠছে। এবার আমি একে একে বড়াগুলো সব ছেড়ে দেব। এইভাবে একে একে সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এদিকে বড়াগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরও একটা গ্যাস অন করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নেব। এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। এদিকে গরম জলটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। জলটা কিন্তু খুব গরমও থাকবে না, আবার খুব ঠান্ডাও থাকবে না। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে এই উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে দেব। বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। তো এই বড়াগুলো ভাজা হতে হতে আগে ভিজিয়ে রাখা বড়াগুলো তুলে দেব। ভালো করে জল চিপে এইভাবে তুলে দেব। বাকি সমস্ত বড়াগুলো এবারে ভেজে নেব।
খাবো তো ভিজিয়ে রাখা বড়াগুলো আবার তুলে নেব ভালো করে জলটা চিপে। দেখেছো গ্যাস বন্ধ করে দেবো। এখানে নিয়ে নিয়েছি টক দই, 1 চামচ চিনি, সামান্য গোলমরিচ আর বিট নুন দেওয়া আছে। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে, একদম রেডি। এবারে এই বড়াগুলোর উপরে ভালোভাবে দিয়ে দেবো। দেখো দই বড়া একদম রেডি। এবারে খাবার পালা। চাটনি ছড়িয়ে দেবো উপর থেকে। চাটনিটা হচ্ছে যে যখন খাবে তখন তাকে চাটনি দিয়ে এইভাবে রেডি করে দেবো। ওর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো। তো এবারে খেয়ে দেখার পালা। এই যে আমার সবচেয়ে বড় শেফ, ওই আজকে খেয়ে বলবে যে দই বড়া কেমন হয়েছে। মুখে গেলই না। তো বন্ধুরা, তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে, খুব সুন্দর খেতে লাগে।